সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি টেকা দত্ত। আমি থাকি বিনোদ স্ট্রিটে। আজ ডাটার রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো এগ রেজালা। আর এগ রেজালা বানাতে যা যা লাগছে চলুন একবার দেখি। 6টা সেদ্ধ করা ডিম, কাজু, চালমরিচ বাটা, পেঁয়াজ বাটা, টক দই ফেটানো, ঘি, গোলমরিচ, কেওড়া জল, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন পেস্ট, আর লাগছে তেল। চলুন রান্নাটা শুরু করা যায়। কড়াটা একটু গরমে দিয়েই দিয়েছি, এবার দেবো সাদা তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়েই গেছে। ডিমগুলোকে আমি চিড়ে রেখে দিয়েছি। এবার হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। ভাজার সময় আমি একটু নুন দিলাম, জাস্ট একটু। জাস্ট হালকা করে ভেজে তুলে নিই। এবার তেজপাতা, শুকনো লঙ্কা একটু চিড়ে দিচ্ছি, আর গোটা গরম মশলা, ছোট এলাচগুলোকেও আমি যখন গরম মশলাটা দিলাম, গোটা গরম মশলাটা, তখন ছোট এলাচগুলোকে আমি একটু খুলে দিচ্ছি। কারণ অনেক সময় কি হয়, সরাসরি তেলের মধ্যে ছাড়লে, গরম তেলে ছাড়লে সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এবার দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কেটে দিয়েছি, পুরোটাই দিয়ে। যেহেতু আমার তেলটা ঠিক করছে, তাই আমি একটু ঢাকাটা দিই। এর মধ্যেই দেবো আদা আর রসুনের পেস্ট। দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। এবার দেবো পরিমাণ মতো, তার স্বাদের লেভেলটাকে ঠিক রাখার জন্য, চিনি। কাজু বাদাম আর চালমরিচ বাটা আছে। বাটার আগে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে পেস্ট সবটাই। এবার দেবো একটু গোলমরিচের, একটুখানি ঢাকা দিয়েছি। চাপা দিয়েছিলাম, তো দেখি এবার কি অবস্থায় আছে। আমার তেল ছেড়েই দিয়েছে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে একটু জল, জলটা মেখে যাবে। এবার হালকা করে ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটুখানি জল আমি দিচ্ছি।
ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি তো তেল ছেড়েই দিয়েছে। এই রেজালা হয়ে এসছে, নামাবার মুখে দেবো। ছোট চামচে 1 চামচ গরম মশলা, ঘি, আর দেবো 1 চামচ কেওড়া জল দিয়ে জাস্ট আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে নিয়ে এবার আমি তুলছি। আমার একদম রেডি। এই রেজালা একদম রেডি। এটা বানাতে বানাতে আমি দুটো সাবধানতার কথা বলেছিলাম, দুটো প্রসেস আমি করেছিলাম যাতে সাবধান হয়ে থাকা যায়। সেই দুটো প্রসেস কি বলুন তো? চটপট উত্তর দিন আর চলে আসুন আমার জায়গায়। আমার এই রান্নাটা অবশ্যই বানিয়ে একবার খান, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।